হ্যালো বন্ধুরা, আমি এই প্রথম DJI Action 5 Proর মাধ্যমে ভিডিও করতেছিলাম গ্রামীণ পরিবেশের ভিডিও আমার এই প্রথম। আশা করি ভিডিওটা ভালোই হবে। DJI Action 5 Pro নিয়ে আসলে অনেকের যেহেতু একটু উইকনেস আছে, যেহেতু ক্যামেরার জগতে এটা একটা বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী ক্যামেরা, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম যে আমিও যেহেতু এই ক্যামেরাটা নতুন কিনেছিলাম, তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে এটার সত্যতা কতটুকু এবং কি কতটুকু ভালো লাগতেছে, আমি নিজে ভিডিও করে আসলে কতটুকু কমফোর্ট ফিল করতেছিলাম, অর্থাৎ আরাম বোধ করতেছিলাম, অথবা কতটুকু আমার কাছে মনে হচ্ছিল যে না এটা অনেক ভালো একটা নতুন যারা ব্লগার, আর যেহেতু এটা অ্যাকশন ক্যামেরা আসলে এটা দিয়ে ব্লগিং কতটুকু ভালো হয়। তবে আমি মনে করি যে বর্তমানে যেই অন্যান্য ক্যামেরাগুলো রয়েছে, তবে ওইগুলোর চেয়ে অ্যাকশন ক্যামেরার মধ্যে এই Action 5 Proটা অনেক ভালো কাজ দিবে। কারণ Action 5 Pro ক্যামেরাটা যেহেতু সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে ভালো। একে তো হচ্ছে আপনি রাফ টাফ ইউজ করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি যদি রাফ টাফ ইউজও করেন তাহলে এটাতে এমন কোনো প্রবলেম তৈরি হবে না যে আপনি পরবর্তীতে যে অন্যান্য ঝামেলায় পড়বেন, যেমন ক্যামেরা নিয়ে অন্যান্য একটা হেজিটেশনে পড়া, অথবা ফগে চলে আসা, অথবা এটা ওটা, মানে এই ধরনের ঝামেলাগুলো থেকে মুক্ত থাকা যায়। যেমন আপনারা জানেন যে অসমো যে পকেট থ্রিটা, ওটা নিয়ে কিন্তু আপনি পানির সংস্পর্শে আসতে পারবেন না, এটা কিন্তু সত্য। কিন্তু এটা দিয়ে কিন্তু পানির সংস্পর্শে আসা যায়, আর এটা তো আমরা জানি যে মিনিমাম 20 মিটার পানির নিচে চলে যাওয়া যায় উইদাউট এনি কেসিং। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে এটাই মনে হচ্ছিল যে আসলে একটা বেস্ট ক্যামেরা, অন্তত ব্লগিং হোক আর অন্যান্য ক্ষেত্র হোক, সেই দিক দিয়ে এই ক্যামেরাটা অবশ্যই ভালো অ্যাকশন ক্যামেরার জগতে। আর যদি কেউ বেশি টাকা ইনভেস্ট করতে চান তাহলে তো অবশ্যই আরও অন্যান্য কিছু কিনতেই পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে আপাতত এই ক্যামেরাটা অনেক ভালো লাগছে অ্যাকশন ক্যামেরার জগতে, তবে এটা আপনারা চয়েস করতে পারেন। দেখেন আমি গ্রামীণ দৃশ্যটা ধরেছি, কত সুন্দর লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, একদম ন্যাচারাল ভিউটা আসে। আর আমি এটা করতেছিলাম এইচএলজিতে করতেছিলাম, 10 বিটে মনে হয় আমার ভিডিওটা হচ্ছে। তো সেই দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না, ক্যামেরাটা আসলে যারা নতুন ব্লগার হোক অথবা যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করতে খুব পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটা একটা কমফোর্টেবল ক্যামেরা, এবং কি সে এটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে। সাময়িক যেই মানে বৃষ্টি বাদল অথবা এটা সেটাতেও আপনি এই ক্যামেরাটা নিয়ে হুটহাট করে বের হয়ে যেতে পারবেন। আর এটা নিয়ে আমি রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট আমার প্রকৃতিটা, মানে আশেপাশের যে প্রকৃতিটা আছে সেটাই কিন্তু তুলে ধরতেছি, দেখি এটা কেমন হয়। আপনারা দেখেন, তারপরে বন্ধুরা আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। এই দেখেন একদম ন্যাচারাল সিনারিটা কিন্তু আসতেছে। হ্যালো বন্ধুরা, এখন আমি সুপার নাইট মোডে ভিডিওটা করতেছি, দেখেন কতটা সুন্দর ভিউ আসে। সুপার নাইট মোডে দিলে আসলে ভিউটা যেরকম আসে। আমি একটা মসজিদের ভিডিও করতেছি। আসো আমরা মসজিদের ভিতরটা দেখাই। মসজিদের ভিতরটা, মসজিদের মানে গেটের ভিতরে ঢুকে আমি ভিডিওটা করতেছি। এই যে মসজিদের মেম্বার, বড় একটা মেম্বার আছে, আর এইদিকে ছোট মেম্বার। যেটা নাইট ভিশন, দ্যাট মিনস সুপার নাইট মোডে ভিডিওটা করা আর কি। যে মসজিদের চতুর্পাশটা, মসজিদের ভিতরটা, যে ভিতরের অংশটা, এটা দোতলা সিস্টেম। মানুষ আমলরত অবস্থা।
আবার বের হচ্ছে। আচ্ছা, দোতলা ওঠার যে সিঁড়িটা, এটা এটা মূলত মহিলাদের জন্য নামাজের স্থান দিয়েছিল। এখানে একটা বিষয় সবচেয়ে আশ্চর্যজনক, আপনারা, আমি এই জিনিসটা বললে আপনাদেরও অবাক হয়ে যাওয়া লাগবে যে আসলে পাশাপাশি দুইটা মসজিদ। এখানে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে মজার, যে আসলে মজার না, তার চাইতে বেশি কষ্টদায়কও বলা যায়, যে আসলে মানুষের মধ্যে সম্প্রীতি বা ভ্রাতৃত্বের বন্ধনটা কতটুকু জোরালো সেটাও কিন্তু বোঝা যায়, যে আসলে পাশাপাশি দুইটা মসজিদ। এক যদি মানুষের মানে জায়গা না হতো একটা মসজিদে, যে আচ্ছা ঠিক আছে ওটার সম্প্রসারণ করে জায়গার ব্যবস্থা করতে পারতো, কিন্তু এই মসজিদে আসলে দেখা যাচ্ছে কি 3 কাতার মানুষ হয়, 2 কাতার মানুষ হয়। দেখেন পাশাপাশি মসজিদ, এই যে এই মসজিদটা আর এই এখানে একটা মসজিদ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা, এই যে দেখাচ্ছে বন্ধুরা, অর্থাৎ পুকুরের এপার আর ওই পার এই যে মসজিদটা। এটা সুপার নাইট মোডে ভিডিওটা করা তো। এই যে এখানে আরেকটা মসজিদ দেখছেন, এই হচ্ছে আরেকটা মসজিদ, এই যে আরেকটা মসজিদ বন্ধুরা বুঝছেন, এটা একটা মসজিদ। আশ্চর্য হয়ে যায় মানুষের মধ্যে আসলে। এই যে আরেকটা মসজিদ এখানে, আর ওই পারের মসজিদ যেটা দেখাচ্ছিলাম বন্ধুরা, ওইটা হচ্ছে ওই যে মসজিদটা, এই যে দেখা যাচ্ছে এখান থেকে লাইটগুলো জ্বলতেছে। এই যে পুকুরের এপার আর ওই পার, আর এই দুইটা মসজিদ। আমি আসলে রাতের ভিউটা দেখানোর জন্য এটা ভিডিওটা করেছিলাম, কিন্তু সাথে দুইটা মসজিদও ছিল সুন্দর সুন্দর, সেই মসজিদগুলোও তুলে ধরলাম। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগলো যে আসলে একই গ্রামের ভিতরে অনেকগুলো মসজিদ আছে, কোনো, এটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি দুটো মসজিদ, মানে আপনার এমন পাশাপাশি যে মনে হচ্ছে পুকুর এপার আর ওই পার। দেখা যাচ্ছে 2 মসজিদের মানুষ যদি এক মসজিদে নামাজ পড়ে, তাও ওই মসজিদে প্রচুর জায়গা খালি থাকবে। কিন্তু কেন এই বিভেদ, মানে কেন এরকম, এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এই রহস্যই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, এটা তাদের পার্সোনাল ইস্যু। তারপরেও আমি বললাম বিষয়টা, নিজেরও খারাপ লাগে একজন মানুষ হিসেবে, যে আসলে অথবা একজন মানে ইসলাম ধর্মের অনুসারী হিসেবে, যে আসলে মানুষের মধ্যে যে সম্প্রীতি বা ভ্রাতৃত্বের বন্ধনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোথাও অন্য কোনো প্রসঙ্গে। ওকে, আল্লাহ হাফেজ।